স্বাস্থ্যই সম্পদ। আমরা প্রত্যেকেই সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই। মানুষ এখন দৈনন্দিন জীবনে চূড়ান্ত ব্যস্ত, আর এই ব্যস্ততার সময়ে শিশুদের স্বাস্থ্যের যত্ন হবে কিভাবে, আর এক্ষেত্রে হোমিওপ্যাথি কতটা অগ্রণী ভূমিকা নিতে পারে, আজকে আমরা সেটাই দেখব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমার আলোচ্য বিষয় কিন্তু এইটি যে এই দৈনন্দিন চূড়ান্ত ব্যস্ততার সময়ে কিভাবে শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে হোমিওপ্যাথি কতটা মনোমত ভূমিকা নিতে পারে, আজকে সেটাই দেখব আমরা এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে পুরোটা দেখুন, জানুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। 150 কোটির আমাদের এই ভারতবর্ষ, তার মধ্যে প্রায় 35 কোটি সংখ্যা কিন্তু চিলড্রেন, অর্থাৎ যাদের বয়স 4 থেকে 12 বছর। ইউরোপিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিক্স সম্প্রতি ভারতীয় শিশুদের স্টাডি করে দেখেছে যে ভারতীয় শিশুরা এই হোমিওপ্যাথি চিকিৎসাতে অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনের তুলনায় অনেক বেশি সন্তোষজনক ও সুস্থ থাকছে। হ্যাঁ বন্ধুরা, এই স্টাডি থেকেই বোঝা যাচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি শিশুদের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় ভূমিকা নিতে শুরু করেছে। শিশুদের ক্ষেত্রে সাধারণত যে যে রোগগুলি হয় সেগুলি হলো সর্দি, কাশি, জ্বর, পেটে ব্যথা বা ইনফ্যান্টাইল কলিক, অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট বা অ্যালার্জিক অ্যাজমা ঘরে ঘরে এখন প্রায় প্রতিটি বাচ্চাকেই ফেস করতে হচ্ছে। আর এর সাথে থাকছে জ্বর। জ্বর অতি সাধারণ ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার জন্যও হতে পারে। এছাড়া আছে অ্যামিবিয়াসিস বা ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য পেট খারাপ। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতাতে এখনকার বেশিরভাগ বাচ্চারাই ভুগে থাকে এবং পরবর্তীকালে তা ক্রনিক পর্যায়ে পৌঁছে যেতে পারে। এছাড়া আছে কৃমির সমস্যা, অর্থাৎ খিদে না পাওয়া বা বেশি খিদে পাওয়া। হোমিওপ্যাথি ওষুধ শিশুদের ন্যাচারাল ডিফেন্স পাওয়ারকে বাড়িয়ে তোলে এবং এর ফলে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বেড়ে যায়। এই হোমিওপ্যাথি মেডিসিনের আরও একটি উজ্জ্বল দিক হলো যে এই মেডিসিন কিন্তু পেশেন্ট ফ্রেন্ডলি মেডিসিন। তার ফলে কি হয় যে বাচ্চারা খুব সহজেই এই ওষুধ কোনো প্রতিবাদ ছাড়াই কিন্তু খেয়ে নেয়। এই ভিডিওতে আমি চটজলদি কিছু কিছু সিমটমসের ওপর কিছু কিছু মেডিসিনসের কথা বলবো এবং যেটা আপনারা ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করতে পারেন। প্রথম যে মেডিসিনটির কথা আমি বলবো সেই মেডিসিনটি কিন্তু শিশুদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় একটি মেডিসিন, ডালকামারা 30। এই মেডিসিনটি অ্যালার্জি, সর্দি, নাক দিয়ে জল এবং তার সাথে র্যাশ, হালকা জ্বর ইত্যাদি এবং এছাড়াও ডায়রিয়া প্রভৃতি প্রায় সমস্ত ক্ষেত্রেই এটি ব্যবহৃত হয়। এর পরের মেডিসিনটি হলো বেলোনা 30। এই মেডিসিনটি নাক দিয়ে জল, হাঁচি, কাশি, মাথায় যন্ত্রণা, কানে ব্যথা, দাঁতে ব্যথা ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এর পরের মেডিসিনটি হলো রাস্টক্স 30। এই মেডিসিনটি হাত পায়ে ব্যথা, সর্দি, জ্বর, র্যাশ,
হাম, পক্স ইত্যাদি প্রায় সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এর পরের মেডিসিনটি হলো ক্যামোমিলা 30। এই মেডিসিনটি কানে ব্যথা, দাঁতে ব্যথা, পেটে ব্যথা এবং ডায়রিয়াতেও অসাধারণ কাজ করে। অ্যালোসক্রেটিনা 30। এই মেডিসিনটি কিন্তু পেটে ব্যথা ও আমাশার ক্ষেত্রে দারুণ কাজ করে। এছাড়া আছে মার্ক সল 30। এই মেডিসিনটি পেটে ব্যথা, ডিসেন্ট্রি বা আমাশা এবং মুখে ঘাতেও কিন্তু অসাধারণ কাজ করে। এর পরের মেডিসিনটি হলো সিনা 30। এই মেডিসিনটি গুঁড়ো কৃমি এর ক্ষেত্রে, বাচ্চাদের গুঁড়ো কৃমি এই ক্ষেত্রে দারুণ কাজ করে। সাধারণত 0 থেকে 6 মান্থ হচ্ছে নিউবর্ন বেবি, 6 মান্থ থেকে 1 ইয়ার হলো ইনফ্যান্ট, 1 ইয়ার থেকে 3 ইয়ার্স হলো বেবি, 3 ইয়ার্স থেকে 4 ইয়ার্স হলো টডলার, আর 4 ইয়ার্স থেকে 12 ইয়ার্স হলো চিলড্রেন। বয়সের সাথে সাথে এদের ম্যানেজমেন্টও আলাদা হয় ডোজ। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো আপনার বাচ্চাকে ওষুধ খাওয়ান। শেষ করছি এই কথাটা বলে যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।